সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 22শে আগস্ট শনিবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার 3টি অত্যন্ত রহস্যময় আচরণ করছে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 3টি শেয়ার নিয়ে আলোচনা করব, যে 3টি শেয়ারের লেনদেনে বর্তমানে রহস্যজনক বা রহস্যময় মনে হচ্ছে। আমি যে 3টি আলোচনা করব তার প্রথম শেয়ারটি হচ্ছে সিভিও। আপনারা দেখছেন এই শেয়ারটি গত দিন 74,818টি ভলিউম নিয়ে 1,30,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 30 পয়সা বেড়ে 173 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। সিভিও একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার হলেও শেয়ারটির ইপিএস কিন্তু খুবই চমৎকার, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। ওই ইপিএস চমৎকার, তাদের আর্নিং ইপিএসের গ্রোথ কিছুটা কম হলেও তাদের কিন্তু একটা ভালো পজিশনে আছে এবং ওভারঅল ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো। এই সিভিও শেয়ারটি বর্তমানে আমরা দেখুন শেয়ারটি কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই এবং এই শেয়ারটি 183 টাকা ইতিপূর্বে একটা হাই ভ্যালু ক্লোজ ভ্যালু ছিল 13ই আগস্ট। এরপর শেয়ারটি কিন্তু ওভারঅল কিন্তু দাম সেভাবে বাড়ে নাই, 80, 70, এই 70, 75 এই লেভেলেই কিন্তু শেয়ারটি কন্টিনিউয়াসলি লেনদেন হয়, উঠানামা করে। এর বাজারের একটু টানা পতনে শেয়ারটি কিন্তু দেখুন 173 টাকা নেমে আসার পর এই শেয়ারটি বর্তমানে 173 টাকা 20 পয়সা হয়েছে। লেনদেন কম হয়ে শেয়ারটি পজিটিভ ছিল সেই গত বৃহস্পতিবারের দিন। আপনারা লক্ষ্য করবেন শেয়ারটির আচরণ কিন্তু আমরা দেখছি একেবারে রহস্যজনক। শেয়ারটি 180 থেকে 70 অনেক দিন ধরেই শেয়ারটি লেনদেন হচ্ছে 170 থেকে 80-র মধ্যে এবং 183, 84 এই লেভেলটা কিন্তু সে ক্রস করতে পারছে না। এবার এই লেভেলটা ক্রসের জন্য ইতিপূর্বেও 2-1বার চেষ্টা হয়েছিল। তো বন্ধুরা, এই সিভিও শেয়ারটি কিন্তু বাজার পরিস্থিতির উপরে নির্ভর করে শেয়ারটি কিন্তু অ্যাকুমুলেশন মোটামুটি বা কালেকশন ওভারঅল কম দামে শেয়ারটি কালেকশন অ্যাকুমুলেশন হয়েছে, কিন্তু শেয়ারটির প্রাইস আমরা আপ হতে দেখি নাই। তো 52 উইকে 216 এই রেটটা কিন্তু এখন পর্যন্ত ক্রস হয় নাই। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে আপনাদের ইতিপূর্বে আমি এটা নিয়ে অনেক লো লেভেল আলোচনা করেছি, বিডি ল্যাম্পস। এই শেয়ারটি দেখুন গত দিন 2,21,000 ভলিউম নিয়ে 8 টাকা 40 পয়সা বেড়ে 228 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিডি ল্যাম্পস আপনারা দেখছেন শেয়ারটি ইতিপূর্বে 205 থেকে 5 টাকার উপরে একটা রেট করে শেয়ারটি আমরা পুনরায় এই যে 203 টাকা 80 পয়সা 12ই মে, এই 12ই মে 18ই মের পর থেকে বাজার আমরা একটু ভালো হতে দেখেছি। 203 টাকা 80, দ্যাট মিনস 204 টাকা আমরা লেভেলে ধরে নিতে পারি। এই লেভেলের পর সেটি কারেকশন হয়ে প্রফিটিং যে বলি না কোনো হয়ে সেটি ক্লোজ ভ্যালুর দিক দিয়ে 182 টাকা লোয়েস্ট একটা ক্লোজ ভ্যালু 179 টাকা লেভেল করে। এরপর সেটি ধীরে ধীরে আপস অ্যান্ড ডাউন করে বর্তমানে 228 টাকা 70, যা পূর্ববর্তী রেটগুলো ক্রস করে লেনদেন হচ্ছে। এরপরও শেয়ারটি দেখুন 170 লেভেল থেকে 230 প্রায় 60 টাকা ইনক্রিজ করার পরও সেটি তেমন উল্লেখযোগ্য বড় ভলিউম আপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউম হয় নাই। যদিও 4,71,000 একটা ভলিউম ছিল 198-এ, এরপরও সেটি এটা কালেকশন ভলিউমে ধরে নেওয়া যায়। এরপর 3,42,000, তারপরও শেয়ারটি প্রাইস আপ হচ্ছে। দ্যাট মিনস এখানে একটা বড় রহস্যজনক আচরণ করছে এবং এটা একটা বড় ধরনের সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। এরপর আমরা তৃতীয় যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে দেশ গার্মেন্টস। এটি টেক্সটাইল সেক্টরের শেয়ারটি গতদিন 2,10,000 ভলিউম নিয়ে 183 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই শেয়ারটিও আমরা দেখছি 188.20 হওয়ার পর 194 টাকা 80 একটা হাই লেভেল এবং 197 টাকা হাই লেভেল হওয়ার পর শেয়ারটি কিন্তু কারেকশন লেভেলে করে এখন রিটেস্টে শেষ করে আগামীতে সামনের দিকে জন্য ফ্রন্টে যাওয়ার জন্য রেডি।
তো এখন যে কোনো সময় এই রিটেস্ট শেষ করে শেয়ারটি সামনে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, যেহেতু শেয়ারটি 6,03,188 টাচ করে কিন্তু বড় কারেকশনও হয় নাই। দেখুন সামান্য কিছুটা বা প্রফিট টেকিং বা একটা অবস্থানে আছে। তো ওভারঅল আমরা এটারও একটা দেখছি 160 লেভেল থেকে ওভারঅল বলা যায় যে 160 থেকে 188, 30-35 টাকা ইনক্রিজ করে স্বাভাবিকভাবেই কিছুটা প্রফিট টেকিং বা কারেকশন হওয়া স্বাভাবিক বা রিটেস্ট হওয়া স্বাভাবিক, সেটাই হচ্ছে। তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে এই বিডি ল্যাম্পস ডেইস গার্মেন্টস শেয়ারটি ইতিপূর্বে আমরা তার বড় উত্থান পতন দেখেছি। ওই আমরা 197 টাকা 52 উইকে যেটা হাই হয়েছিল, সেটা এইটাই সর্বোচ্চ হায়ার হাই ভ্যালু ক্রিয়েট করেছিল। এখন এইটা 97, দ্যাট মিনস 200 টাকা শেয়ারটি ক্রসের সম্ভাবনা হলে তাহলে শেয়ারটি বড় ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে প্রলুব্ধ বা নিঃসারিত নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা শেষ আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সাহেব, আসসালামু আলাইকুম।